গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিওর ন্যাচারাল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ধামাকাদার ভিডিও নিয়ে চলে আসলাম। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটার সাথে থাকো। আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে যাতে সবার কাছে পৌঁছে যেতে পারে। আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে ভিডিওটা অলরেডি স্টার্ট করে দিয়েছি। তো এখন আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো, দেখতে থাকো। দেখো বাইরের পরিবেশটা কতটা সুন্দর। আজকে একটু সকাল সকাল উঠেছি বন্ধুরা, ওই জন্যই ভাবলাম তোমাদের সাথে একবার বাইরের এই ভোরের দৃশ্যটা শেয়ার করি। আমি এই জাস্ট একটু আগেই উঠলাম, এখন সকাল 6টা বাজে। তো এবার সব কাজ বাজে হাত দেবো, চলো সাথে থাকো দেখতে থাকো। তো দেখো এখনও অনেক কাজ বাকি আছে বন্ধুরা। রান্নাঘর পুছতে হবে, তারপরে ঠাকুর ঘরের সব কাজই বাকি আছে, কিছুই এখনও সারা হয়নি। প্রথমে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই। তো দেখো এদিকে ঠাকুর ঘরটাও মুছবো, সবই কাজ সারবো আস্তে আস্তে বন্ধুরা। চলো সাথে থাকো দেখতে থাকো, পরে আসছি। তো দেখো এখন এদিকে চলে আসলাম আগে ঘরটা ঝাড় দিয়ে নিতে। আজকে মনে হলো যে আগে বাসি ঘরটায় ঝাড় দিয়ে নিই, কারণ কি কালকে রাতে কোনো বাসন নেই বন্ধুরা, সব বাসনগুলো মেজে রেখেছিলাম। কোনো বাসন নেই, ভাবলাম একটু পরেই তাহলে রান্নাঘরটা পরিষ্কার করি, তার আগে ঘরটা ঝাড় দিয়ে নিই। তো ওই জন্য আগে ঘরটা ঝাড় দিয়ে নিতে চলে আসলাম বন্ধুরা। তো দেখো আজকে ইচ্ছা আছে গোপাল সোনার জায়গাটা একটু সুন্দর করে সাজাবো, আর বড় মার ছবিটাও লাগাবো। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব, তোমরা দেখতেই পাবে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে যাতে সবার কাছে চলে যেতে পারে, যাতে বেশি বেশি মানুষ যাতে ভিডিওটা দেখতে পায়। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে বড় ঘরটা যে ভালো করে ঝাড় দেওয়া হয়ে গেল। একদিন আমি তোমাদের সাথে আমাদের পুরো বাড়ির হোম ট্যুরটা অবশ্যই শেয়ার করব বন্ধুরা। আমাদের খুব বেশি বড় ঘর দুয়ার না, ছোট্ট অল্প একটুখানি ঘর, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে নিলাম। এবার ভিতরে ঠাকুর ঘরের দিকটাও ভালো করে এবার ঝাড় দিয়ে নেব। সেরকম কিছু নোংরা বেরায় না বন্ধুরা, ওই একটু চুল ফুল আর টুকিটাকি একটু নোংরা বেরায়। তো চলো পরে আসছি, দেখতে থাকো। এই ঘরটা আমার ভালো করে ঝাড় দেওয়া হয়ে গেল। এবার চলে আসলাম এদিকে রান্নাঘরটা মুছে নিতে। রান্নাঘরটা মুছে রাখে গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। গ্যাসটা রাতে রান্নাবান্না করার পরে মাজা হয়ে গেছিলো, কিন্তু তাও একটু সকালবেলা বাসি রান্নাঘরে তো মানে বাসি গ্যাসে তো রান্না করি না আমরা, কারণ একটু গ্যাসটা মুছে নিচ্ছি ভালো করে। তো চলো সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো দেখো এখন ভালো করে গ্যাসটা মুছে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। তারপরে তো টেবিলটা মোছা বাকি আছে বন্ধুরা, কিছুই হয়নি, সবই সারবো। তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। কী আর শেয়ার করবো বন্ধুরা, ঘর দুয়ারের কাজবাজ ছাড়া এটাই তো সারাদিনের কাজবাজ, তাই না বলো বন্ধুরা? সারাদিন একটা সংসারে কত কাজ থাকে, সেটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। জানি না তোমাদের কতটা কি ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাঘরটা কিন্তু আমার ওদিকটা ভালো করে মোছা হয়ে গেল। এবার গ্যাসের দিকটাও ভালো করে মুছে নেব। মুছে এদিকে বাসনগুলো আছে, বাসনগুলো তুলে টেবিলটা এবার মুছে নিতে চলে যাব। তো চলো পরে আসছি। তো দেখো রান্নাঘর তো মোছা একদম পুরো কমপ্লিট, একদম ক্লিন বন্ধুরা। তো দেখো এখানে এখন চলে আসলাম টেবিলটা মুছতে। আজকে বোতলে অল্প জল ভরতে হবে, প্রত্যেকটা বোতলেই জল রয়েছে, তাও যতটুকু আছে ততটুকু ভরবো। একটু আজকে কাঁচা বেরিয়েছে বন্ধুরা, সেটাও আজকে কাচতে হবে। তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থাকো দেখতে থাকো, পরে আসছি। তো ভাবছি আজকে গোপাল সোনার জায়গাটা একটু গুছিয়ে নেব, কারণ কি কালকে গোপাল সোনাকে নিয়ে আসবো। অনেক দিনই তো গোপাল সোনা ঘুরু ঘুরু করছে, এবার বাড়িতে না নিয়ে আসলে হয়। আর গোপাল সোনা বাড়িতে না থাকলে না আমাদের কাউরই ভালো লাগে না, জানো বন্ধুরা। আর আজকে বড় মার ফটোটাও লাগাবো। বড় মার ফটোটা কোথায় লাগাই কারণ সেটাই ভাবছি, চিন্তা করছি কোন জায়গাটা লাগালে ভাল লাগবে। অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখো এখানে বিছানাটা তুলে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। হ্যাঁ, বিছানাটা ঝেড়ে নিলাম, ঝেড়ে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে রান্নাবান্নায় হাত দেবো। আজকে মাছ করব, চলো পরে আসছি, দেখতে থাকো ফ্রেন্ডস। তো দেখো সেই তোমাদের জামা মানে বিছনা গুছানোর পর থেকে আর কোনো ভিডিওটাই শেয়ার করিনি, একবারে চলে আসলাম রান্নার জায়গায়।
এখন এখানে মাছটা করে নিচ্ছি। সেদিনকারের বোয়াল মাছ রেখেছিলাম না, তোমাদের দেখিয়েছিলাম, ওই 3 পিস বোয়াল মাছের ঝাল করছি। আর করেছি সর্ষে দিয়ে ছিম পাতুরি। সর্ষে দিয়ে ছিম পাতুরি করলে কিন্তু বন্ধুরা খুব টেস্ট হয় জানো। আর এদিকে দেখো সাদা ভাত করেছি, সাদা ভাত। আর এখানে আছে ছিম পাতুরি। এদিকে রান্নাবান্না সেরে সব কিছু রান্নাঘর একদম ধোয়া মোছা করে একদম ক্লিন করে নিলাম। আজকে খুব বেশি বাসন বেরায়নি, একদম অল্প সামান্য বাসনই বেরিয়েছিল বন্ধুরা। সেইটুকু মাজা ধোয়া করে রান্নাঘর একদম ক্লিন করে নিলাম। তো দেখো পরে আসছি। তো দেখো সব কাজ আমার সারা হয়ে গেছে। এখন ওইদিকে ওই ফাঁকে আমি ঘরটাও মুছে নিয়েছি। ঘরটা মোছা আজকে তোমাদের সাথে আমি আর শেয়ার করতে পারলাম না বন্ধুরা, খুব অনেকটাই বেলা হয়ে গেছে, তো ওই জন্য একটু তাড়াহুড়া করে ঘরটা মুছে নিলাম, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এদিকে মার কিন্তু পুজো দেওয়াও একদম কমপ্লিট, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমি স্নান করতে, তো দেখো আমি এইমাত্র স্নান করে বেরালাম। স্নান করে বেরিয়ে মুখে একটু ক্রিম মেখে আর একটু মাথাটা ভালোভাবে আঁচড়ে নিলাম বন্ধুরা। আর মাথায় একটু হেয়ার ব্যান্ডটা দিলাম। এত মানে কালকে মাথা ঘষেছি তো না, এত চুলগুলো বিরক্ত করছিল, ওই জন্য একটু মাথায় একটু হেয়ার ব্যান্ড দিয়ে নিলাম। আর একটা কালার এনেছি, ভাবছি চুলটা কালার করব, তো জানিও কেমন হবে চুলটা কালার করলে। তো এখনও করে উঠতে পারিনি, দেখি আজকে কালকে মাথাটা ঘষেছি, ভেবেছিলাম আজকে করব, কিন্তু আজকে কাজ বাসাতে এত বেলা হয়ে গেল বন্ধুরা, আর কালারটা করা হলো না। দেখি কাল বা পরশু কালারটা করব চুলে। অনেক দিন চুলে কালারটা করা হয় না। এবার ঠাকুরের জায়গাটা, গোপাল সোনার জায়গাটা গুছাবো সুন্দর করে। তো দেখো গোপাল সোনার জায়গাটা কি সুন্দর করে সাজিয়ে দিলাম। তোমাদের কেমন লাগছে গোপাল সোনার জায়গাটা সাজানোর পরে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। এবার একটু অন্যরকমভাবে সাজানোর চেষ্টা করলাম বন্ধুরা। তো কেমন লাগছে গোপাল সোনার এই জায়গাটাতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর গোপাল সোনা বসলে আরও ভালো লাগবে, তাই না বলো? আরও সুন্দর লাগবে গোপাল সোনার জায়গাটা। এবার একটু অন্যরকমভাবে সাজানোর চেষ্টা করলাম। দুই সাইডে দুটো ফুলদানি দিয়ে দিয়ে একটু চেষ্টা করলাম। ভাল লাগলে কমেন্ট করবে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো গোপাল সোনার জায়গাটা গুছানোর পর আর তোমাদের সাথে কোনো ভিডিওই শেয়ার করা হয়নি। একবারে আজকে সন্ধ্যাবেলা আমাদের টিফিনে একটু পকোড়া বানানো হচ্ছে, সেটা নিয়ে একবারে তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে সবার জন্য এখানে একটা খুব মজাদার পকোড়ার ভাজবে আমার দিদি, সেই জন্য এদিকে আমি রেডি করে দিচ্ছি আর দিদি ওদিকে ভাজছে। তো এটা কিন্তু পুরো পুলি পিঠের মতনই বানানো হচ্ছে, কিন্তু খেতে কিন্তু বন্ধুরা জাস্ট অসাধারণ লাগে। তো কী আর বলবো। তো দেখো এখানে ভাজাও আমার দিদি স্টার্ট করে দিয়েছে। আজকে সবাই মিলে সন্ধ্যার চায়ের সাথে পকোড়াটা কিন্তু জাস্ট জমে যাবে। তো দেখো আর কিছুটাই ভাজা বাকি আছে, ভাজা হয়ে গেলেই কমপ্লিট। তো চলো পরে আসছি। তো দেখো ওদিকে পকোড়াটা ভেজে ঘরে এসে দেখলাম মার এখানে ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে। কী বলো তো বন্ধুরা, আজকে রাতেই মেজে রাখলো, কারণ কি সকালবেলা না বারান্দায় বসে ঠাকুরের বাসন একদম মাজা যায় না, এত হাওয়া দেয় বন্ধুরা, তার কি বলবো, ওই জন্য আজকে রাতেই মেজে রাখলো। তো আর তোমাদেরকে তো দেখানোই হয়নি, আমরা বড় মার ফটোটা ঠাকুর ঘরের এই জায়গাটায় লাগিয়েছি। কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। মনে হলো ঠাকুর ঘরের সামনেই বড় মার ছবিটা দিলেও একটু ভাল লাগবে, ওই জন্য বড় মার ছবিটা ঠাকুর ঘরের সামনেই দিলাম। তো কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো এবার আস্তে আস্তে একটু চা পকোড়া খেয়ে নিই, পরে তোমাদের সাথে কথা হবে। টাটা এখনকার মতন। এখানে ডিমটা বার করে নিয়েছি ফ্রিজ থেকে, ডিমের অমলেট করব। তো দেখো এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কেটে নিয়েছি, আর এদিকে ভাত বসিয়ে দিলাম। এত ঠান্ডা পড়েছে বন্ধুরা, সকালের ওই একবারের ভাতটা খাওয়াই যায় না, ওই জন্য একটু আজকে রাতেও একটু ভাত করে নিচ্ছি অল্প করে, ওই জন্য গামলায় বসিয়ে দিলাম। আর এখানে এখন ডিমের অমলেটটা করে নেবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, পরে আসছি। এই সাইডে তো ভাত বসিয়ে দিয়েছি, কারণ কি সকালের ভাত না বন্ধুরা রাতে মোটে খাওয়া যায় না জানো, এত ঠান্ডা পড়েছে, ওই জন্য এই সাইডে ভাতটা বসিয়ে দিলাম। আর এখন সকালের একটু ডাল রয়েছে, আর কোনো তরকারিই নেই, ওই জন্য ভাবলাম দুটো ডিমের অমলেট করে নিই, জাস্ট কিন্তু তাহলে জমে যাবে, ওই জন্য এখানে এখন ডিমের অমলেটটা করে নেব। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, পরে আসছে এখনকার মতন টাটা। এখানে ডিমের অমলেট হয়ে গেছে, দুটো ডিমের অমলেট করে নিলাম, আর এখানে আছে সাদা ভাত। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো টাটা বন্ধুরা, দেখা হবে আবার পরে একটু বাদে।
হয়ে গেছে। এদিকে টেবিলটা মুছে পরিষ্কার করে নিলাম, আর এদিকে খাওয়ার পর আজকে রাতেই বাসনটা মেজে রেখেছি। এদিকে বাসনটা মেজে রেখেছি, এ দেখো সব বাসন মাজা হয়ে গেছে। কালকে সকাল সকাল অনেক সকাল সকাল উঠতে হবে, তো ওই জন্য একটু কাজটা সেরে রাখলাম বন্ধুরা। তো চলো, ভিডিওটা আজকে আর বেশি বড় করছি না, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখা হবে পরের একটা ধামাকাদার ভিডিওতে। কালকে একটা খুব সুন্দর ভিডিও তোমাদের সাথে নিয়ে আসার চেষ্টা করব। তো সাথে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হয়েও। তো চলো, শুভরাত্রি সবাইকে, গুড নাইট, টাটা বন্ধুরা, দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে।